أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা তাওরাতকে অবতরণ করেছি, তার মধ্যে হেদায়েত আছে, আলো আছে। আর এই তাওরাত অনুযায়ী বিচার করেন নবীগণ যারা মুসলমান হয়েছেন, তাদের জন্য যারা ইয়াহুদি হয়েছে। আর এর তাওরাত অনুযায়ী বিচার করেন আল্লাহওয়ালাগণ এবং জ্ঞানীগণ, কারণ তারা আল্লাহর কিতাবকে সংরক্ষণ করেছে আর তারা এর উপরে সাক্ষী ছিলেন। অতএব তোমরা মানুষকে ভয় করো না, তোমরা আমাকে ভয় করো। আর তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য বিনিময় ক্রয় করবে না। আর যারা বিচার করে না সেই অনুযায়ী যা আল্লাহ তাআলা অবতরণ করেছেন, তারাই হলো কাফির। আমরা গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ তাআলা মানুষকে চলার জন্য রাস্তা দিয়েছেন, আর রাস্তার পাশাপাশি আলো দরকার হয়। যদি রাস্তা আছে কিন্তু অন্ধকার, আপনি সেই রাস্তায় হাঁটতে পারবেন না। আবার আলো আছে কিন্তু রাস্তা নাই, পানির নিচে তলিয়ে আছে, সেখান থেকে আপনি যাইতে পারবেন না। তো আপনার কোনো গন্তব্যে যাওয়ার জন্য রাস্তাও লাগবে, আলো লাগবে। তো আল্লাহ তাআলা বলেন, আমি তাওরাত কিতাবকে অবতরণ করেছি, আর তাওরাতের মধ্যে হেদায়েতও আছে, আলো আছে। কেন আল্লাহ তাআলা তাওরাত কিতাব, জাবুর, ইনজিল, কোরআনে কারীম এগুলো অবতরণ করছে? তাফসীরে নাবলসিতে লেখে যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। আর সৃষ্টিকর্তা যদি সর্বশ্রেষ্ঠ আমরা বলি, তো তার অর্থই হলো যিনি যেই জিনিস সৃষ্টি করবেন সেটা কিভাবে চলতে পারে, কিভাবে গন্তব্যে পৌঁছতে পারে, কিভাবে সফল হতে পারে, এই পথ দেখাবেন। তো আল্লাহ তাআলা বড় সৃষ্টিকর্তা হিসেবেই আল্লাহর উপরই দায়িত্ব যে আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখাবেন, আলো দেবেন। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আলাইনা আলাল হুদা, নিশ্চয়ই আমার উপরই মানুষকে পথ দেখানোর দায়িত্ব। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইল, আল্লাহর উপরই মধ্যম পন্থা দেখানোর দায়িত্ব। কিন্তু তারপরও এই পথ থেকে অনেকেই বিচ্যুত হয়। তো আল্লাহ তাআলা একজন সেরা সৃষ্টিকর্তা হিসেবে তার দায়িত্ব পথ দেখানো সৃষ্টির পরে এবং আলো দেওয়া, যাতে সেই পথে চলতেও পারে। তারপরে যদি কোনো মানুষ না চলে তাহলে কি করব? আপনি যদি বাবা হন, আপনি দেখতেছেন, আপনি বসে আছেন, আপনার ছেলেটা দুষ্টুমি করতে করতে সে গিয়ে আগুন নিয়ে খেলা করতেছে, আগুন ধরতেছে। অথবা আপনার বাসায় কারেন্ট এক জায়গায় সুইচ খোলা আছে, তার খোলা, সেই তারের মধ্যে সে হাত দিচ্ছে, আর সেখানে যদি সে হাত দেয় তাহলে কারেন্টে শর্ট করে সে মারা যাবে।
আগুনে যদি হাত দেয়, গ্যাসে যদি গ্যাস দিয়ে খেলাধুলা করে, গ্যাস তার গায়ে লেগে আগুন লেগে সে মারা যাবে। তো আপনি বাবা যদি হন, আপনি মা যদি হন, আপনি কি বসে থাকবেন? আপনার ছেলেকে আপনি হয়তো প্রথমে ধমক দিবেন, ধমকে যদি কাজ না হয় তারপর আপনি তাকে মেরে হলেও সে আগুন থেকে সরাবেন, তাকে জোর করে হলেও সেই কারেন্ট থেকে আপনি সরাবেন। তো আল্লাহ তাআলাও যেহেতু আল্লাহ তাআলা বান্দার জন্য সবচেয়ে বড় দয়ার কারণেই আল্লাহ তাআলা হেদায়েত দিছেন, আলো দিছেন। আর হেদায়েত আলো এগুলো কি? এগুলো হলো কোরআনে কারীম, কিতাব, তাওরাত কিতাব। তাওরাত হলো হেদায়েত, মানুষ কি পথে চলবে। কোরআনে কারীম, তাওরাত, জাবুর এগুলো হলো কি পথে চলবে। আর আলো হলো আল্লাহ তাআলা রাসূলগণের মাধ্যমে তাদেরকে আল্লাহর উপরে একটা ভক্তি, যে আল্লাহ সব কিছু করার মালিক এবং এই সমস্ত আল্লাহর কিতাব, এইটাই হলো সফলতার বিষয়। এইরকম একটা বিশ্বাস মানুষের মধ্যে তৈরি করা, যখন তৈরি হবে তখন মানুষের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের আলো দেবে, ওই আলো দ্বারা সে সঠিক পথে চলতে পারবে। এখন কেউ যদি কোরআন আল্লাহর কিতাব অনুযায়ী না চলে, ছোট বাচ্চার মতো, কেউ যদি মুখে কথা না শোনে, তাহলে তারা কি করবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। আল্লাহ তাআলা যার মধ্যে কল্যাণ অনুভব করে, আল্লাহ তাআলা যার মধ্যে বুঝেন যে এ ভালো, আল্লাহ তাআলা তাকে শোনার তৌফিক দেন, তাকে ওই নবীর কাছে আসার তৌফিক দেন, কোরআন পড়ার তৌফিক দেন, তাওরাতের কাছে আসার তৌফিক দেন, এবং আল্লাহওয়ালা যারা আলেম তাদের কাছে আসার তৌফিক দেন, কোরআন শোনার তৌফিক দেন। তারপরও সে আসছে মসজিদে, তাফসিরে আসছে, শুনছে, তারপরও সে আল্লাহর পথে আসে না। আল্লাহ কি ছেড়ে দিবেন? বাবা বা মা তার ছেলেকে যদি দেখে আগুনে পড়তেছে, তাকে ধমক দিছে, তাও শোনে না, বাবা মা কি তাকে ছেড়ে দেয়? আগুনে পুড়লে পুরুক, আমার কথা শোনে না, পুরুক গিয়া, এটা এরকম করে? তখন কি করে? তার সাথে জোরাজুরি করে। আল্লাহ তাআলা ওই রকমই কোরআনের মধ্যে আছে, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক সময় বড় আযাবের চেয়ে ছোট আযাব দেন। কেন? যাতে তারা আল্লাহর রাস্তায় ফিরে আসে। বিপদ দেয়, হঠাৎ করে বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার কারণে সে হেদায়েতের পর নামাজে চলে আসে। অনেকেই দেখা যায় মসজিদে নামাজে আসছে, কেন? যে বাবা মারা গেছে, বউ চলে গেছে, ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় অসুখ হয়েছে, হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। তো আল্লাহ তাআলা এরকম ছোট শাস্তি দেন, ছোট পরীক্ষা দেন, যাতে মানুষ ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অনেক সময় মানুষকে কষ্ট দেই ভয়ের দ্বারা। সত্য কথা বললে আয়না ঘরে যাওয়া লাগবে, যদি আল্লাহর কথা বলো জঙ্গি হিসাবে ধরা হবে। বিভিন্ন ভয়ের দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, অভাবের দ্বারা, সত্য কথা বলবো চাকরি চলে যাবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াস সামারাত, উৎপাদন কমের দ্বারা আমি পরীক্ষা করি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জীবনের অনেক সময় হুমকি আসে, ফল ফলাদিতে অনেক সময় ত্রুটি আসে। এইভাবে আল্লাহ তাআলা এই ছোটোখাটো আযাব দিয়ে, কষ্ট দিয়ে আল্লাহ তাআলা হেদায়েতের পথে আনতে চান। এটা হলো আল্লাহ তাআলার নিয়ম। আর এই নিয়মটা আল্লাহ তাআলা কেন প্রয়োগ করেন? আল্লাহ তাআলা যে আযাব দেন, কষ্ট দেন, এটা কি আল্লাহ তাআলা খারাপ এই জন্য দেন? আল্লাহ তাআলা এই বাবা অনেক খারাপ, অনেক ছেলে মেয়ে, আমরাই বলতাম এক সময় বাবা খুবই খারাপ, বাপি একদিন মাদ্রাসায় না গেলে বাবা ধরে মারে। এই বাবার মতো আর খারাপ বাবা পৃথিবীতে নেই।
যে হুজুররা কিছু হইলেই পিটায়, এই হুজুরদের মতো আর আল্লাহ হুজুরের বাইরে অনেক সময় বদয়া করতাম নাউজুবিল্লাহ, যে হুজুর এই হুজুর সাথে বইরা যায়, অনেকে এরকম বদয়া করে। তো এই যে বাবা মা যে কড়াকড়ি করে কষ্ট দেয়, এটা কি ছেলের অকল্যাণের জন্য, মেয়ের অকল্যাণের জন্য? আল্লাহ তাআলা যে আমাকে আযাব দেন, আমাকে যে কষ্ট দেন, আমার অকল্যাণের জন্য না। আমাকে আল্লাহ তাআলা এই হিন্দুদের দ্বারা আমাকে মারান, আমেরিকার দ্বারা আমার আগ্রাসন চালান। এখন এই যে আমরা এখন জানি সবাই, ইসরায়েল কেমন বর্বরতা, নির্মমতা, ফিলিস্তিনবাসী মুসলমান, তাদের দোষ কি? শুধু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এছাড়া আর কোনো দোষ নেই। তাদের দোষ কি? শুধু তারা মসজিদুল আকসাকে রক্ষা করতে চান, এটাই তাদের দোষ। আর এই জন্য তাদের ঘর বাড়ি সব তো ভেঙেই ফেলছে, প্রতিদিন মানুষ শত শত মানুষ মারতেছে। তাদেরকে যারা সহযোগিতা করে লেবানন, এদের উপরেও আক্রমণ। যেই সমস্ত দেশ বলে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি, এদের উপরেও আক্রমণ। কত বড় নির্যাতন! এই যে নির্যাতন, এইগুলো যে আল্লাহ করেন, আল্লাহ মুসলমানকে পছন্দ করেন না এই জন্য করেন না, বরং যাতে মুসলমান আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহ ছাড়া আর কোনো পথ নাই, আমার বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নেই, যাতে খালেস মুমিন হয়ে যায়, যে সাহাবাদের মতো আমলকারী হয়ে যায়। তো এটা হলো আল্লাহ তাআলা সেরা সৃষ্টিকর্তা, সেই জন্য আল্লাহর দায়িত্ব এগুলা করা। আল্লাহর দায়িত্ব হলো কোরআনে কারীম দেওয়া, আল্লাহর দায়িত্ব নবী দেওয়া, আল্লাহর দায়িত্ব দাঈ পাঠানো, আল্লাহর দায়িত্ব দাওয়াতের দ্বারা কাজ না হলে বিপদ দেওয়া, আল্লাহর দায়িত্ব হলো যে এই বিপদের দ্বারা কাজ হয় না, বিভিন্ন রকম বিপদ দিয়ে সোজা পথে আনা। এটা হলো আল্লাহর রহমতের দায়িত্ব, রহমতের চাহিদা। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু। এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন। এই তাওরাত কিতাব অনুযায়ী বিচার করেন নবীগণ, যারা মুসলমান হয়েছে। নবীগণ মুসলমান হয়েছে, নবীগণ তো মুসলমান, যত নবী সকল নবী মুসলমান। মুসলমান অর্থ কি? মুসলমান অর্থ হলো আত্মসমর্পণকারী, নিজেকে যে সমর্পণ করছে। কার সামনে সমর্পণ করছে? নেতার সামনে, পার্টির সামনে, আল্লাহর সামনে। আল্লাহ যেটা বলে বাস এটাই আমার চূড়ান্ত, এর বাইরে আর কিছু নেই। আগের আয়াতে আমরা যেটা বলছিলাম যে বর্তমান যুগ হলো কানা দজ্জালের যুগ। কানা দজ্জাল কি? এখনো সে মিথ্যা বলে, সব মিথ্যাকে আকর্ষণীয় এমনভাবে উপস্থাপন করে যে প্রেম করাই হলো এখন সবচেয়ে বড় চালাকি। যে যত প্রেম করতে পারে, যে যত মেরে পটাইতে পারে, সে তত বড় চালাক। যে যত সিগারেট খাইতে পারে, সে তত বড় নায়ক। আর যে যত মাথায় টুপি পরে, যে যত মসজিদে যায়, এ হলো জঙ্গি, এ হলো মোল্লা, এ হলো হুজুর, এ হলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। অর্থাৎ সত্য জিনিসকে ঘৃণিত উপায়ে উপস্থাপন, এটা দাজ্জালের কাজ। দাজ্জাল মিথ্যুক মানে কি? সত্য জিনিসকে ঘৃণিত উপায়ে উপস্থাপন করবে, আর মিথ্যারে এমনভাবে রংসং লাগাবে সবাই মিথ্যার পিছিয়ে দৌড়াবে। এখন সবাই মানুষের আগুন বানাইতে চায়, মানুষের বোকা বানাইতে চায়। যে যত আগুন বানাইতে পারে সে তত বড় চালাক। এই আগুন বানানো কি? ওই নাটকে দেখায় যে তারা আগুন বানাইছে, তারা কি বলে মফিজ বানাইছে, কত কিছু মফিজ বানায়, আগুন বানায়। আর যে যত মানুষের বোকা বানাইতে পারে, এই হলো সবচেয়ে বড় চালাক, এই হলো মানুষকে হাসাইতে পারে। এগুলা নাটক সিনেমা দ্বারা মানুষের মগজের মধ্যে ঢুকাই দেওয়া হতেছে যে মিথ্যাই হইল সবচেয়ে ভালো, আর সত্য হইল এই মোল্লাগিরি জঙ্গি, এগুলো বাদ, এগুলো করা যাবে না। আর দাজ্জালের আর একটা কি? এক চোখে দেখবে, নিজ স্বার্থ দেখবে, অন্যের স্বার্থ আর দেখবে। আমার স্বার্থ যেখানে, ওইখানে আমি ইসলাম মানি, যেখানে আমার স্বার্থ নেই ওখানে ইসলাম মানব না। আজকে যখন নাকি বলা হয় যে আপনি সুদী ব্যাংকে
যে টাকা রাখেন, সুদী ব্যাংকে যে ডিপোজিট করেন, এর দ্বারা তো সুদ আল্লাহর সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা। তখন আমি নিজের ব্যাখ্যা দিই, মানুষকে বলি যে আমি ব্যাংকে যদি টাকা না রাখি কী করবো, কোথায় রাখবো, কোনো উপায় নেই আমার, সবাই রাখে, এই জন্য আমাকে সুদী ব্যাংক হইলেও সেখানে রাখা লাগবে। সুদ ছাড়া কেউ ব্যবসা করেন, আমাকে করতেই হবে। আবার যখন কোনো ঘর কোনো ইসলামে যখন সুবিধা পাওয়া যায়, তখন আমরা ইসলাম মানতে আসি। অনেকেই যারা মুসলমান, যারা ইউরোপ আমেরিকায় যায়, যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হইলে স্বামী কোরআনে কারীম ইসলামের খুব বয়ান করে। ইসলামে আছে যে যদি স্বামীর কাছ থেকে যদি আলাদা হয়ে যায়, ইসলামের বিধান হলো স্ত্রী শুধু মহর পাবে, স্ত্রীর মহরানা স্ত্রীকে দিয়ে স্ত্রী বিদায়, যে মহর আছে সেটাই সে পাবে। কিন্তু ওই সব দেশে যা মহিলারা মুসলমান, তারা বলে যে আমি ইসলাম মানি না, আমি ওই দেশের আদালত মানি। কেন? কারণ আদালতে গেলে স্বামীর পুরো যত সম্পত্তি, যত বাড়ি আছে, বাড়ির অর্ধেক পাবে। কারণ ইউরোপ আমেরিকার আইন হলো যে যদি বিচ্ছেদ হয় কোথাও, তাহলে স্বামীর অর্ধেক সম্পদ পাবে। আর ইসলামে হলো শুধু মহর পাবে। তো ওই সব দেশে পুরুষ যায় ইসলামের দিকে, আর মেয়ে যায় আইনের দিকে, ওই দেশের আইনের দিকে। এখন পুরুষ যে ইসলামের দিকে যায়, মেয়ে যে আইনের দিকে যায়, এটা কি আল্লাহরে খুশি করার জন্য? নিজের স্বার্থ। পুরুষের স্বার্থ হলো ইসলাম এই জায়গা মানলে আমি জিতব, স্ত্রীরে ঠকাইতে পারবো। আর স্ত্রী হইল আমি এখানে ইসলাম মানলে আমি ঠকবো, এই জন্য ইসলাম আমি মানব না। তো এই জন্য ওই দাজ্জালের কাজ হলো নিজের স্বার্থ বোঝা। নিজের স্বার্থ যেখানে আছে আমি ওইখানে আছি। ওইখানে আমার নামাজ পড়লে আমি মসজিদে আসছি, কেন? মসজিদে আজকে বিরিয়ানি দিবে, এই জন্য আমি মসজিদে আসছি। আমি মসজিদে আসছি নিজের স্বার্থের জন্য। আর আমি ফজরের সময় মসজিদে আসি না, আমার ঘুমের ডিস্টার্ব হয়, আমি এটা পারবো না। তো ইসলাম মুসলমান আত্মসমর্পণ মানে কি? আমাকে সর্বদা আল্লাহর আদেশের সামনে মাথা নত করতে হবে। আমার মনে চাক বা না চাক, আমার স্বার্থ হাসিল হোক বা না হোক, এর নাম হলো মুসলমান হওয়া। নাকি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি মুসলমান হয়ে গেছি? এটাই কি মুসলমান? মুসলমান হলো আল্লাহর সামনে সর্বদা আমাকে সারেন্ডার করতে হবে। তো যারা নবীগণ সবসময় মুসলমান হয়, সকল নবীরাই মুসলমান, এবং উম্মতে মুহাম্মাদি মুসলমান, সাহাবায়ে কেরাম সকলে মুসলমান। এই মুসলমানরা বিচার করেন তাওরাত, আল্লাহর কিতাব অনুযায়ী। এই আয়াতের শানে নুজুল আমরা আগে বলেছিলাম যে তাওরাত যে নাজিল হয়েছে ইহুদিদের কাছে, ইহুদিদের কিতাবের মধ্যে যদি কেউ বেবিচার করে, বিবাহিত বেবিচার করে, তো তার শাস্তি ছিল হলো পাথর মেরে হত্যা। কিন্তু এই বিচার যেই তাওরাতের মধ্যে আছে, তারা ইহুদি দাবি করে, তারা তাওরাত মানে, রসুল আসছেন, রসুলকে তারা মানে না, শেষ রসুলকেও মানে না। কিন্তু তারা তাওরাতের ইহুদি দাবিদার, কিন্তু যখন আইন প্রয়োগের ক্ষেত্রে আসছে, তাদের কেউ বেবিচার করছে, তারা পাথর মেরে হত্যা হবে, এইটাকে তারা প্রয়োগ করে তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য। বলে যাও নবীর কাছে যাও, শেষ নবীর কাছে যাও। আবার শেষ নবীর কাছেও যে আসে আল্লাহকে মানার জন্য না, যে দেখো সে বিচারটা কি দেয়। যদি বিচার দেয় পাথর মেরে হত্যা, তাহলে তার কথা শুনবে না। আর যদি সে এর চেয়ে কোনো সহজ বিচার দেয়, তাহলে তার কথা শুনবে। অর্থাৎ নিজের স্বার্থ। আল্লাহ তাআলা বলেন এই নবীগণ যারা মুসলমান ছিলেন, এরা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করতেন। রব্বানিয়ুন, আর আল্লাহর কিতাব কারা মানে? সকল মুসলমানরা মানে না। যেই সকল মুসলমানরা আল্লাহওয়ালা হবেন, যার মনের মধ্যে আল্লাহর বরত্ব আছে, তারাই আল্লাহকে মানে।
যার অন্তরের মধ্যে নিজের মনের পূজা আছে, যার অন্তরের মধ্যে নিজের স্বার্থের পূজা আছে, যার অন্তরের মধ্যে নিজের বন্ধু বান্ধবের পূজা আছে, সে কখনো আল্লাহকে মানতে পারবে না। এই জন্য ওয়ারব্বানিয়ুন, আল্লাহকে তারাই মানবে যারা আল্লাহওয়ালা হবে। ওয়াল আহবার, এবং জ্ঞানীগণ, জ্ঞানের কারণে আল্লাহ তাআলা, আল্লাহর গুরুত্ব, আল্লাহ তাআলার বরত্ব ইলমের কারণে অন্তরের মধ্যে বসিয়ে দেন। এই জন্য কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহকে ভয় করেন যারা আলেম। কারণ আপনি আল্লাহকে কখন ভয় করবেন? যখন আপনি দেখবেন, আপনি যখন চিন্তা করবেন, যখন আপনি গবেষণা করবেন যে আপনার এই চোখের মালিক দুনিয়ার কেউ না। আপনার চোখ যদি নষ্ট হয়, দুনিয়ার কোনো ওবামা, বাইডেন আপনার একটা চোখ দিতে পারবে? আল্লাহ ছাড়া এই চোখ দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ ছাড়া আপনার এই বাকশক্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ ছাড়া আপনার শ্বাস প্রশ্বাস দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ ছাড়া আপনার হাত নড়াচড়ার ক্ষমতা দেওয়ার ক্ষমতা কারো নাই। তো যে এইগুলো নিয়ে চিন্তা করবে, কোরআনে কারীম পড়বে, হাদিস পড়বে, গবেষণা করবে, সে আল্লাহকে ভয় করবে না কাকে ভয় করবে? বাইডেনকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। বিমাস্তাহফিজু মিন কিতাবিল্লাহ, এই নবীগণরা, আল্লাহওয়ালাগণ, জ্ঞানীগণ, তারা তাওরাত অনুযায়ী বিচার করেন। কেন বিচার করেন? কারণ তারা আল্লাহর কিতাবকে সংরক্ষণ করছে। আল্লাহর কিতাবকে কি করছেন? সংরক্ষণ করছেন। এইখানে একটু পার্থক্য। ওর ইসলামের আগে যত কিতাব আসছে, ইসলামের আগে যত তাওরাত, জাবুর, ইনজিল, যে সমস্ত আসমানি কিতাব আসছে, আর আমাদের কোরআনে কারীম, এর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা মূল পার্থক্য যে ইসলামের আগে যত কিতাব আসছে, এই কিতাবগুলো রক্ষা করার দায়িত্ব নবীগণের, সেই যুগের নবীগণের, সেই যুগের আলেমগণের, সেই যুগের আল্লাহওয়ালাগণের, সেই যুগের উম্মতগণের দায়িত্ব হলো তাদের কিতাবকে সংরক্ষণ করা। কিন্তু আমরা জানি তাওরাত কি ওই তাওরাত আছে যেই তাওরাত আল্লাহ তাআলা পাঠাইছেন? বিকৃত হয়ে গেছে। ইনজিল ওই ইনজিল আছে যেটা আল্লাহ তাআলা পাঠাইছেন, বিকৃত হয়েছে। জাবুর এটাও বিকৃত হয়েছে। তো তার অর্থ হইল যে এই সমস্ত কিতাব, কোরআনে কারীম ছাড়া অন্যান্য কিতাব, এগুলো সংরক্ষণ করার দায়িত্ব তাদের নবীগণের, তাদের উম্মতগণের ছিল। কিন্তু তারা এগুলো সংরক্ষণ করে নাই, বিকৃত হয়ে গেছে। এখন আসেন কোরআনে কারীম, কোরআনে কারীম এর সংরক্ষণ করার দায়িত্ব কি আমাদের না? আমাদের তো, নাকি? আমাদের তো। কোরআনে কারীমের মধ্যে কেউ যদি ভুল করে, যেমন আজকে ইন্না আনজালনা তাওরাতা আমরা পড়তেছি, একজনে যদি ইন্না আনজালনা জাবুর রেখে দিল, তা আমরা কেটে সহ্য করব? এটার প্রতিবাদ করা আমাদের উপরে খরচ না? কিন্তু এই সংরক্ষণ করার যে দায়িত্ব, আমাদের সংরক্ষণের দায়িত্ব আর আগের যুগের সংরক্ষণের দুইজনের দায়িত্বের মধ্যে পার্থক্য। আমাদের উপরেও কোরআনে কারীম রক্ষা করার, সংরক্ষণ করার দায়িত্ব আছে, আর আগের যুগের তাওরাত, জাবুর এগুলো সংরক্ষণ করার দায়িত্ব তাদের উম্মতের উপরে ছিল। কিন্তু তাদের উম্মতরা সংরক্ষণ করে নাই, বিকৃত হয়ে গেছে। আর আমার এই উম্মতরা, আমরা সবাই সংরক্ষণ করতেছি। আমাদের বাংলাদেশে যদি আপনি শিক্ষিত সমাজ হিসাবে ধরেন, বাংলাদেশে কোরআনে কারীমের হাফেজ কয় % পাবেন? বাংলাদেশে আপনারা জানেন প্রাইমারি স্কুল 64,000 প্রাইমারি স্কুল আছে সরকারি। 64,000 একটা পরিসংখ্যান আমি দেখলাম। বাংলাদেশে কয়টা হেফজখানা আছে সরকারি? আছে একটাও? কয়টা মাদ্রাসা আছে? একটা প্রাইমারি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা তো নাই, আলিয়া মাদ্রাসাও সরকারি একটাও নাই প্রাথমিক। উচ্চ মাধ্যমিক কয়েক হাজার স্কুল আছে, একটা আলিয়া, কওমি মাদ্রাসা তো এমনিও বেসরকারি,
একটা আলিয়া মাদ্রাসা উচ্চ মাধ্যমিক কোনো সরকারি নেই। আপনার এসএসসি মানেন বা বিএ মানেন, কয়টা সরকারি মাদ্রাসা আছে? একটাও নেই। সারা বাংলাদেশে শুধু 3টা সরকারি কামিল মাদ্রাসা আছে, সারা বাংলাদেশে 3টা। সেই হিসাবে এই কোরআনে কারীম সংরক্ষণ আমরা করার জন্য কি উপাদান আমরা কি তৈরি করছি? আমাদের সমাজের মধ্যে আমরা বুঝলে, বাজারের মধ্যে আপনারা যখন যান, 100 মানুষের মধ্যে কয়জন হাফেজ পাবেন? 100 মানুষের মধ্যে একজন হাফেজ পাবেন? পাবেন। হাজারের মধ্যে পাবেন? হাজারের মধ্যেও পাবেন। হয়তো বা 10,000-এর মধ্যে একজন হাফেজ পেতে পারেন। তো একজন 10,000-এর মধ্যে যদি একজন হাফেজ হয়, আর সেই হাফেজও একেবারে যে শুরু থেকে শেষ মুখস্থ তাও না, আর কেউ হেফজ বলতে কিছু বুঝেও না, এমনকি পড়তেও পারে না। এখন এক হিন্দু এসে যদি কোরআনে কারিমের মধ্যে এলোমেলো করে দেয়, বিকৃতি করে দেয়, এই বিকৃতি ধরার কারো সামর্থ্য আছে, ক্ষমতা আছে? কিন্তু করতে পারছে এই পর্যন্ত। 1400 বছর তো পার হয়ে গেছে, কোরআনে কারিমের মধ্যে কোনো বিকৃতি ঘটাইতে পারছে? কেন পারে নাই? কারণ হলো আল্লাহ তাআলার আদেশ 2 রকম, একটাকে বলে আমরে তাকওয়িনি, আর একটা হলো আমরে তাকলিফি। একটা হলো আল্লাহ তাআলার পরীক্ষার জন্য আদেশ, আর আরেকটা হলো প্রাকৃতিক আদেশ। আপনি একটা রাস্তায় যাইতেছেন, রাস্তায় সামনে কাজ চলতেছে, তো আপনার এইখানে লেখা আছে, আপনি গাড়ি নিয়ে যাইতেছেন, রিক্সা নিয়ে যাইতেছেন, লেখা আছে এই রাস্তা বন্ধ, এই রাস্তায় যাওয়া যাবে না। আপনি যে ব্যারিকেড দিছে, ওই ব্যারিকেডটা সরিয়ে আপনি চলে গেলেন, কোনো ট্রাফিক পুলিশ নেই, চলে যেতে পারবেন না? চলে যেতে পারবেন। অর্থাৎ এই যদিও নিষেধ যদিও করা হয়েছে, কিন্তু এই নিষেধটা হলো আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, না মানলে আপনি চলে গেলেন। আর একটা নিষেধ হইল যে এইখানে রাস্তা ছিল, কিন্তু রাস্তার মধ্যে একেবারে পুরা ওয়াল উঠায় দিছে। ওই যে এদিকে আমাদের কালশির ওইখানে শহীদ জিয়া কলেজের ওই জায়গায় একটা ছিল, পারাপার হওয়ার, গাড়ি পারাপার একটা জায়গা ছিল, ওইটাতে পুরো ওয়াল উঠায় দিছে। এখন আপনি যদি ইচ্ছাও করেন ওইটা সরায় আসতে পারবেন? আসতে পারবেন না। তার অর্থ হইল এইটাকে এমনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, এইটাকে লঙ্ঘন করার কারণ কোনো উপায় নেই। আল্লাহ তাআলার আদেশ এরকম 2 রকম। আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন যে তুমি ব্যভিচার করবা না, কিন্তু আপনি যদি চান ব্যভিচার করতে পারেন না। আল্লাহ বলছেন তুমি মদ খাবা না। আপনি, অনেক মানুষ আছে না মদ খায়, তারপর সিগারেট খায়, আছে না? আছে। অর্থাৎ এই আদেশগুলো হলো এমন যে আপনি ইচ্ছা করলে লঙ্ঘন করতে চাইলে করতেও পারেন। আর কিছু আদেশ আল্লাহ তাআলার আছে যেটা লঙ্ঘন করতে চাইলেও পারবেন না। তার মধ্যে হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনে কারীম অবতরণ করছি, আর কোরআনে কারীমকে সংরক্ষণ আমি নিজে করব। আল্লাহ তাআলার এই আদেশ যদি আমরা দুনিয়ার কেউ হাফেজও না থাকি, আমরা বললাম যে কেউ আমরা কোরআন পড়ে আনার কোনো লাভ নাই, চাকরি বাকরি পাওয়া যায় না, আমার ছেলেরা হাফেজ বানাবো না। দুনিয়ার আমরা কেউ যদি হাফেজও না বানাই, তারপরও কি এই কোরআনে কারীমের হাফেজ থেকে পৃথিবী শূন্য কখনো হবে? আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমাকে মানা থেকে মুখ ফিরিয়ে নাও, আমি তোমাদের মতো মুসলমান আমার দরকার নেই। আমি খ্রিস্টান, ইহুদি, হিন্দু এদেরকে মুসলমান বানিয়ে আমার কাজ আমি করি। আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াই না, কিন্তু ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে তার ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করতেছে। আপনার কি মনে হয়
আপনারা একটু দেখেন বা আপনারা আত্মীয় স্বজন থাকলে একটু জিজ্ঞাসা করেন, আমেরিকায় যারা থাকে, ইউরোপে যারা থাকে, জিজ্ঞাসা করেন যে ওইখানে তোমরা নামাজ পড়তে পারো কিনা। এরা আপনি শুধু এই প্রশ্ন যদি করবেন, সাথে সাথে দেখবেন এর মুখ থেকে শুধু বের হবে যে আমি গেছিলাম 40 বছর আগে, নামাজের জন্য কোনো জায়গা পাইতাম না, এখন প্রতিটা এলাকায় এলাকায় মসজিদ হয়েছে। আমাদের শুধু মসজিদ না, মসজিদের সাথে ইসলামিক সেন্টার, আমাদের ছেলেমেয়েরা সব হাফেজ না। আমরা মুসলমান দেশের মধ্যে ছেলেদেরকে হাফেজ বানায় আমরা ঠকতেছি মনে করি, আর ওই সব দেশে তারা তাদের বাচ্চাদেরকে হাফেজ বানিয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করে। গৌরব, জামার ছেলেটা হাফেজ। এটা কি মনে করেন যে আমাদের কোনো কল্যাণের জন্য, নাকি আল্লাহ তাআলার আদেশ? আল্লাহ তাআলার এই আদেশ যে আমি কোরআন সংরক্ষণ করব, তুমি না করে দরকার নেই, আমি অন্য মানুষ দিয়ে করাবো। তো এই জন্য এখানেই বলেন বিমাস্তাহফিজু মিন কিতাবিল্লাহ, এই তাওরাত আমি অবতরণ করছি, এইটাকে তারা সংরক্ষণ করছে, নবীগণ, তাদের পণ্ডিতগণ, তাদের আল্লাহওয়ালাগণ। কিন্তু কোরআনে কারিমের ক্ষেত্রে ওই সংরক্ষণ করা আমরা যদি নাও করি, সংরক্ষণ কে করবেন? আল্লাহ তাআলা করবেন। এখন প্রশ্ন, এই দুইটার মধ্যে কেন করবেন? আল্লাহ তাআলা কেন কোরআনে কারিমকে সংরক্ষণের দায়িত্ব নিজেই দিলেন, আর আগের যে কিতাবগুলো তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলোকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ কেন নিলেন না? এগুলোকে কেন বিকৃত হতে দিলেন? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের উত্তর কি বলেন দেখি। এই প্রশ্নের উত্তর হলো, আগের জমানার যত নবীগণ আছে, প্রতি নবীকে আল্লাহ তাআলা সেই নবী যে সত্য, এই জন্য একটা মুআজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে মুআজিজা কি দিয়েছেন? ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করে দিতেন, যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী, দেখো আমি মৃত মানুষকে জীবিত করে দিলাম। অন্ধরে মুখে হাত দিতেন, অন্ধ ভালো হয়ে যেত। অসুস্থ ল্যাংড়া শুধু একটু শুয়ে দিতেন, সে ভালো হয়ে যেত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছেন, এই লাঠি ছাড়তেন আর বিরাট সাপ হয়ে যেত। ওই যুগের সকল জাদুকররা ফেরাউনের সাথে গিয়ে বলে যে আমরা মুসা আলাইহিস সালামকে মানি না, সে আমাদের সাথে কিছু না। বলে তোমাদের কি জাদু? তোমাদের সে বড় জাদু আমার কাছে আছে। লাঠি ছেড়ে দিয়েছে, সমস্ত জাদুকে ধ্বংস করে দিয়েছে। তো আল্লাহ তাআলা আগের যুগের নবীগণকে মুআজিজা দিয়েছেন, যেই বিষয় নবীগণ চলে গেছেন, মুআজিজাও চলে গেছে। তাদের কিতাবকে আল্লাহ তাআলা মুআজিজা হিসেবে নবীদেরকে দেন নাই, যার কারণে কিতাব যদি বিকৃত হয়ে যায়, নবী মুআজিজা কি বিকৃত হবে? নবীর মুআজিজা তো নবীর সাথেই গেছে, নবী তো সত্য নবী রয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সত্য নবী আমাদের সামনে যে পেশ করছেন, যে সত্য নবী আমি পাঠাইলাম, তার মুআজিজা কি? রাসূল যে আমাদের সামনে সত্য নবী, এর মুআজিজা কি? কোরআনে কারীম। এটা হলো মুআজিজা, আল্লাহ রাসূলের মুআজিজা। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আমি যে কোরআনে কারীম অবতরণ করছি, এর মধ্যে তোমাদের যদি কারো কোনো সন্দেহ হয়, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা তোমরা লিখে দেখো। রাসূলের যুগে বড় বড় সাহিত্যিক, ইমরাউল কাইস, লাবিদ ইবনে, এরকম বড় বড় সাহিত্যিকরা ছিল, তাদেরকে চ্যালেঞ্জ করছেন আল্লাহ তাআলা। কোরআনে কারীম তো কতগুলো পৃষ্ঠা, আমি এই কোরআনে কারীমের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে যেটা আমার পক্ষ থেকে আসে নাই, এই কোরআনে কারীমের মতো একটা ছোট আয়াত তোমরা লিখে দেখো। বরং এখন বর্তমানে গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে, কোরআনে কারীমের যে প্রতিটা সূরা, প্রতিটা শব্দ, অক্ষর, একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে এখন গণিতিক একটা হিসাব বের করা হয়েছে। যে কোরআনে কারীমের মধ্যে আনজালনাত তাওরাতা, আলিফ লাম তা ওয়াও রা যে শব্দ আছে, এইখান থেকে যদি শুধু তা সরানো হয় অথবা রা সরানো হয়,
এই পুরো কোরআন শরীফের যে গাণিতিক একটা মুজিজা, গাণিতিক একটা ব্যাখ্যা যে আছে, ব্যাখ্যার মধ্যে এলোমেলো হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি একটা শব্দ সরায়, আপনার গবেষণার দ্বারা বের করে ফেলবেন যে এখানে কেউ তিরিবিরি করছে। শুধু কোরআনে কারিমের তথ্য না, কোরআনে কারিমের মধ্যে বৈজ্ঞানিক অনেক সূত্র আসছে, আমরা অনেকবার বয়ান করছি। অনেক সূত্র কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে যেগুলো রসুলের যুগে প্রমাণিত হয় নাই, কিন্তু এখন বিরাট মহাযান দিয়ে আকাশে গেছে, আকাশে গিয়ে দেখে কোরআনে কারিমে যা বলছে যে এই পৃথিবীর বাইরে সব অন্ধকার, মহাকাশ যান নিয়ে দেখে আসলেই সব অন্ধকার। কোরআনে কারিমে যা আছে সেইগুলো এখন মানুষ পাইতেছে। তো কোরআনে কারিম মুজিজা, এটা কার মুজিজা? রসুলের মুজিজা। রসুল নবী কি শুধু ওই যুগের? কিয়ামত পর্যন্ত নবী। তো রসুল যদি কিয়ামত পর্যন্ত নবী হয়, তাহলে এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকতে হবে না? এই মুজিজা যদি কিয়ামত পর্যন্ত থাকতে হয়, তাহলে এর সংরক্ষণের দায়িত্ব কাকে নিতে হবে? আল্লাহ তাআলাকে নিতে হবে। এই জন্য কোরআনে কারিমের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রাখছেন। ওয়াকানু আলাইহি শুহাদা, এবং তারা এই তাওরাতের উপরে সাক্ষীও ছিল। তারপর আরো কিছু বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। কারো কোনো প্রশ্ন আছে?